আচ্ছা কেমন হয় যদি এক বাক্স চুড়ি আপনাকে এইভাবে কেউ গিফট বক্সে পাঠিয়ে দেয়, তাও আবার লাল রঙের এবং নীল রঙের। দেখুন কি সুন্দর লাগতেছে আমার হাতে। আর বিকালে মন ঠান্ডা করে এক কাপ চা। আসসালামু আলাইকুম। আজকে দুপুরবেলায় আমার জন্য একটা পার্সেল আসছে। ডেলিভারি ম্যানকে দেখে তো খুব খুশি লাগতেছিল, কারণ এই একটা সময় ডেলিভারি ম্যানকে দেখে খুব খুশি লাগে যখন দেখি আমার জন্য কোনো পার্সেল আসছে। আর দেখুন বক্স ভর্তি হ্যান্ডমেড চুড়ি। আল্লাহ, এইগুলো তো আমার ইমোশন। মানে চুড়ি হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা জিনিস। আর এই চুড়িগুলো পেয়ে আমি এত খুশি হয়েছি, মানে মন খারাপ থাকলেও আমার মনটার সাথে সাথে ভালো হয়ে গেছে। আচ্ছা, এখন আপনারা অনেকে ভাবতেছেন চুড়িগুলো কে দিল। আচ্ছা, কে দিল এটা একটু সিক্রেট থাক, কারণ কিছু কিছু বিষয় গোপনে থাকাই ভালো। আর আপনারা যারা মেয়েদের মন ভালো করতে চান অবশ্যই এরকম চুড়ি পাঠিয়ে দিন। এই চুড়িগুলো পেলে কোনো মেয়েই মন খারাপ করে থাকতে পারবে না। তো চুড়ি পরে ঢং করতেছিলাম, আর বিকালের দিকে একটু রাখিদের বাসায় যাওয়া হয়েছিল। তো আমরা রাখিদের বাসায় গেলাম। এরপরে ফার্স্টে পানি খেয়ে নিলাম, আমার অনেক গলা শুকাই গেছিল। আর রাখি তো তার হাতে নুডলস আমাদের দিয়ে গেল। নুডলসটা কিন্তু অনেক মজা হয়েছিল রাখি, থ্যাংক ইউ তোমাকে এর জন্য। এরপর চাও দিয়েছিল রাখি, আর চা তো আমার এমনি ফেভারিট। রাখিদের বাসায় যদি আমি যখনই যাই তখনই কিন্তু আমাকে রাখি চা খাওয়ায়। আর হ্যাঁ রাখি, শোনো, চায়ের লোভে কিন্তু তোমাদের বাসায় যাই, বুঝছো, আর কিছুর জন্য না। এরপর রাখিদের বাসার পাশের নার্সারি ছিল একটা, ওইখানে আমরা গেলাম, একটু আড্ডা দিলাম, কাঁচা আম খেলাম, আর এভাবে আমাদের বিকালটা পার হয়ে যাচ্ছিল। আর খুব মজার মজার ঘটনাও ঘটছে এখানে। রাখি আর জাকিয়া অনেক ধরনের ফান করতেছিল, সাথে বাবলিও ছিল। আর এই গাছটা লাগিয়ে দিলাম, এটা হচ্ছে টগর ফুল গাছ। এটা বাড়ির সামনে ফুটলে অনেক সুন্দর লাগবে। যাই হোক, ওইটার জন্য আপনাদের ওয়েট করতে হবে কিছুদিন ফোটার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।